গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই হয়তো ভাবছো হুট করে শিবরাত্রির ব্লগ কেন দিল। না, এটা আমি দিতে চাইনি, কারণ যখন দেওয়ার কথা ছিল তখন আমি দিতে পারিনি, আমার ফোনে কিছু সমস্যা হয়েছিল, তাই আমি ভিডিওটা দিতে পারিনি। কিন্তু পরে কিছুদিন পর মানে এই রিসেন্টলি আমি ভিডিও স্ক্রল করছিলাম, তো আমি ভাবলাম যে গ্যালারিতে পড়ে আছে সেই, এরকম নয় যে আমি দিনের দিন দিই কোনো ভিডিও, পরে দিই, অনেক দিন পর দিই, কিন্তু এটা অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু আমি ভাবলাম যে সেই তো তোমরা দেখবেই, এরকম তো নয় যে আমার ইনফরমেশন কিছু ভিডিও যেটা তোমরা দেখার পর সেখানে যাবে বা কিছু, এরকম তো কিছু না। আমি কিছু জিনিস কাটিয়েছি বা আমার কিছু মানে যেগুলো করেছি আর কি সেই দিনটা, সেটা দেখছো তোমরা। তো সেটা অনেক দিন পর হোক বা সামনাসামনি, সেটা তো কোনো তফাৎ পড়ে না। তো যাই হোক, কোনো পরিবর্তন হয় না। তো আমি ভাবলাম যে তাহলে দিয়েই দিই, ভিডিও ক্লিপগুলো অনেক দিন ধরে করা। তো যাই হোক, এইটা রোহিতের বাড়ি। রোহিতের, আমার কলেজের বন্ধু রোহিত, এর আগেও হয়তো তোমরা দেখেছো ওকে। তো ওর বাড়িতে গেছিলাম আমরা শিবরাত্রির দিন, বাবা মা আমি মিলে ওদের বাড়িতে ঠাকুরকে পুজো দিতে। আর সেই দিনগুলো তো বলার কিছু নেই, যে ঠাকুরমশাইরা খুব ব্যস্তই থাকে, মানে খুবই আর কি ডিমান্ড যাকে বলে। তো ওই জন্য উনি বলছিল যে একটু তাড়াতাড়ি করে দিয়ে আমি পুজোটা চলে যাব, তো ওই জন্য গিয়েই আমরা বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। না, বাবা দেয়নি, কারণ বাবা খাবার দাবার খেয়েছিল, আমি আর মাই উপোস করেছিলাম, তাই আমরা দুজনে পুজো দিয়েছি। আর রোহিত দিয়েছে। আর সব থেকে, পুজোর সব থেকে বিশেষ জিনিস আমার লাগে হোম আর আরতি। আমার এত ভালো লাগে, মানে মনটা ভরে যায় যখন এই দুটো জিনিস হয়। পুজোর মনে হয় এই দুটো মূল জিনিস, যেটা ছাড়া পুজোই হয় না হয়তো, মানে সম্পূর্ণই হয় না। আর এই যে দেখছেন যে পুজোর পর একজন জল ঢালছে, হ্যাঁ, তিনি একটুখানি খেয়ে ফেলেছিল, তাই তিনি পুজোর সময় ঢালেনি, এই এখন ঢালছে। সেই একই তো ব্যাপার রে বাবা, না তার একই ব্যাপার না, সে পরে ঢেলেছে। তো ও তারপর পুজো করার পর আবার বাড়ির ঘরের ঠাকুরকে আবার ফুল ফুল দিয়ে পুজো করছিল। এটা রোহিতের বাড়ি, কিন্তু ও রোহিতেরই বন্ধু, একই ফ্ল্যাটেই থাকে ওরা, ওই জন্য আরও বেশি আর কি, নিজেদের বাড়ির মতোই আর কি। তো
চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না। আর এখানটা কি সুন্দর সাজিয়েছে না, এটা পুরোটাই রোহিত করেছে। আমি শুধু ভাবছি অফিস করে উপোস করে এগুলো কি করে করতে পারে, মানে সত্যি মানে এটা ট্যালেন্ট থাকলেই হয়। মানে এত কিছু জোগাড়যন্ত্রী করা, তারপর উপোস করা, পুজো করা, আবার অফিস করা, সত্যি ট্যালেন্ট থাকতে হয়। দেবী যে শুধু যেন তো আমি এখানে শাড়ি পরেছি, তো একটু ঢং ঢং করছিলাম ছবি তোলার জন্য। তারপরে ছবি টবি তুলেই আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ির সামনেই মন্দির। আমরা প্রত্যেক বছর, তোমরা জানো, কাকার বাড়িতে আমরা পুজো দিই। তো এই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম, কারণ মা ঘরের পুজো দেয়নি, ঘরে ঠাকুরকে পুজো দিয়ে এই যে মন্দিরে এসেছি, আমরা মন্দিরে পুজো দেবো। তো আমরা 4 প্রহর ঢালি, তো প্রত্যেকবারই তাই করি, কিন্তু এইবারটা হয়েছে যে মা আমরা মানে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা যখন আগে আগে গিয়ে আগে ঢেলে নিই, তারপর আবার 4 প্রহর ঢালি। তো ওটা একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে। তারপরে আমি মা দুজনে গিয়ে আগে আলাদা করে জল ঢেলে এলাম। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না, চাই হৃদয়ে তোর সারা লাগে না লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না, চাই হৃদয়ে তোর সারা লাগে না লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও। তো এখানে দাদাও এবারে উপোস করেছিল। প্রত্যেকবার ও অন্য জায়গায় গিয়ে জল ঢালে, প্রত্যেকবার ভূতনাথে গিয়ে জল ঢালে, কিন্তু এইবারে যেহেতু ওর শরীরটা মনে ভালো ছিল না কিছু, তো এখানে এই জন্য এইবারে এই জন্য আমাদের সাথে সবাই মিলে আর কি উপোস করছি, পুজো করছি। তো মায়ের জল ঢালার পরই কাকা এসে গেছে পুজো করবে বলে, রাতের পুজো করবে। তারপরে এই যে রিঙ্কি জল ঢাললো, তারপরে মা, আর তারপর আমি। সাজে না, চাই হৃদয়ে তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দেবী যে শুধু যেন আঁকি না বেজে, জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত আর এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, কারণ ঘুম তো পাচ্ছে, ঘুমটা কাটানোর জন্য তো কিছু করতে হবে, তো ওই জন্য আড্ডা দিচ্ছিলাম। আর সব থেকে বড় কথা হলো শিবরাত্রির পরের দিনই, মানে যেদিন আমি রাত জেগেছিলাম, তার পরের দিনে আমার সকাল 8টা থেকে অফিস ছিল, আর হোমই শেষ হয়েছে 6টা না 6:30টার সময়। তো গিয়ে জাস্ট তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে স্নান করেছি, স্নান করেই বেরিয়ে গেছি অফিসের জন্য। আবার সকালবেলা একবার জল ঢালতে হতো ঠাকুরকে। তো ওই অফিসের পাশে, অফিসের সামনে আমাদের একটা মন্দির আছে, তো ওখানে জল ঢেলে দিয়ে আমি অফিসে গেছি। আর এখানে এই যে দাদা দাদা গেম খেলছে, পুজো করছে, উপোস করছে, আবার গেমও খেলছে। রাত জাগতে হবে, তো কিভাবে জাগবে, তো এইসবই করছে। আর এই সময় না আমার খুব কাকিমার কথা খুব মনে পড়তো, মানে এখন মানে মনে পড়ছে আর কি। কাকিমা তো এখন নেই আমাদের মধ্যে, কিন্তু এই সময় কাকিমা খুব আমাদের এন্টারটেন করতো, মিষ্টি দিত, তারপরে গল্প করতো আমাদের সাথে, পরের দিন কি খাবো না খাবো, তারপর আমাদের নিয়ে যেত কোন ভাজাটা আমরা খাবো কোনটা খাবো না, এই নিয়ে। তো এখন খুব মনে পড়ে, যেখানেই যেন থাকে ভালো থাকে, এই আশা করব। তো এই যে এখানে আমরা ভূতের মতো আছি, খুব ঠান্ডা লাগছিল বিশ্বাস করুন। আর হোমের সময় নাকি মাথায় কাপড় দিতে হয়, এটা নিয়ম, যাই না। তো আমরা এই যে তার মধ্যে ভালোই হয়েছে, একদিকে আমাদের ঠান্ডাটা লাগছে না। আমরা কি করব, এই সিঁড়ির সামনে বসেছিলাম, কারণ খুব তাপ দিচ্ছে আর ওখানে জায়গা নেই। কিন্তু তাপটা আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের আরামই লাগবে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে জায়গা নেই ওখানে দাঁড়ানোর। তো আমরা ভাবলাম যে নেই, সিঁড়ির সামনেই বসে পড়ি আমরা। আর হোম যখন শেষের পথে, তখনই বাজে মনে হয় 5টা। তো তারপরে তো আরতি টারতি ছিল, পুজো ছিল, ওগুলো হলো। তো এইসব করতে করতেই 6:30 বেজে গেছিলো। তারপরে বাড়িতে এসে তো বললামই, স্নান টান করে কীভাবে যে গেছি আমিই জানি।
তো আজকে ব্লগটা এইটুকু, আবার দেখা হবে, টাটা।